হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজকে তোমাদের কি করব, তোমাদের ক্লাস 11-এরই সেমিস্টার 1-এরই একটা চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কে লিখেছেন? আমাদের ইন্ডিয়ান ফেমাস রাইটার আর.কে নারায়ণ। তার অনেক গুরুত্বপূর্ণ লেখাগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ লেখা, যার নাম হচ্ছে কি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার্স ডে নামের মধ্যেই শুনতে বুঝতে পারছো যে এটা একটা অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ বিদ্যা যারা চর্চা করে তাদের রিলেটেড বা তাদের বিষয়ক কোনো গল্প। তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাসে বা তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে এই চ্যাপ্টারটি পড়েছো। আর আমি প্রতিবারের মতো এবারও বলছি যে আমার ক্লাস করার আগে তোমরা একবার বইটাকে ফলো করে নেবে, দেন তখন ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার সবার কাছে? তা প্রত্যেকে তুমি আগে দেখে নি গল্পটা, শর্টে আমি ব্রিফ করে দিই তোমাদের। গল্পটা বেসিক্যালি একজন জ্যোতিষ বিজ্ঞানী, যে জ্যোতিষীকে নিয়ে। সেই জ্যোতিষী মানুষের মুখ দেখে এবং তাদের কথাবার্তা, তাদের ফেস রিডিং করে তাদের ভবিষ্যৎ বিষয় নির্ণয় করে এবং তাদের ভবিষ্যৎ বিষয়ে কথা বলে। ঠিক আছে? তার কাছে এক নায়ক নামে, গুরুনায়ক নামে এক ব্যক্তি আসে। সেই গুরুনায়ককে তিনি চিনতে পেরেছিলেন, যাকে তিনি হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন। এই গুরুনায়ক আর হচ্ছে আপনার তোমার জ্যোতিষী, এদের মধ্যে যে কথোপকথন, এদের মধ্যে যে প্রিভিয়াস যে পাস্টে যে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি এই গল্পটার মূল ভাবই ছিল হচ্ছে তোমার আত্মরক্ষা, নিজের বিশ্বাস, মানুষের সাথে ছলনা না করা, মানুষের ভাগ্য, মানুষের অপরাধ বোধ, এগুলোর সাথে সংকটের মোকাবিলা করা। ওকে, তাহলে আমরা দেখে নিই যে তোমাদের কি ধরনের কোশ্চেন্স এক্সাম ওরিয়েন্টেড, এবং এই ধরনের কোশ্চেন্স তোমার 101% এক্সামে আসবে তোমরা যদি ক্লাসটা ঠিকঠাক করে ফলো করো। এবং ক্লাসের আগে বলেছি প্রত্যেকে আগে টেক্সট বুক পড়ে নেবে, দেন ক্লাসটা করবে, তাহলে আগে তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে সুবিধা হবে। ওকে, ফার্স্ট প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। কি বলেছে? ওয়্যার ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজুয়ালি সিট? অর্থাৎ জ্যোতিষী সাধারণত কোথায় বসতেন? অপশান এ, ইন এ টেম্পল; অপশন বি, আন্ডার এ ট্যামারেন্ট ট্রি; অপশন সি, নিয়ার এ রেলওয়ে স্টেশন; অ্যান্ড অপশন ডি, ইনসাইড এ শপ। আর তোমরা আগেও দেখেছো জ্যোতিষী সাধারণত কোথায় বসতো। জ্যোতিষী সাধারণত ট্যামারেন্ট ট্রি, যাকে বাংলায় আমরা বলি তেঁতুল গাছ। তেঁতুল, ট্যামারিন মানে তেঁতুল, তেঁতুল গাছের নিচে তিনি বসে ভাগ্য পরীক্ষা করতেন। সেখানে বসে তার সেই জ্যোতিষবিদ্যা করতেন। সেই স্থানটি কোথায় ছিল? তোমরা গল্পে পড়েছো, সেই স্থানটি ছিল একদম ব্যস্ত বাজার, নয়েসি অ্যান্ড ক্রাউডি বাজার। ঠিক আছে, মার্কেট। সেখানে তিনি বিভিন্ন দোকান ও মানুষের ভিড়ে থাকতো। জ্যোতিষী নিজের চালাকি দিয়ে নিজের চালাকির প্রদর্শন করে মানুষের আকর্ষণ সৃষ্টি করতো। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স রিয়েল প্রফেশন বিফোর বিকামিং অ্যান অ্যাস্ট্রোলজার? অর্থাৎ জ্যোতিষী হওয়ার আগে তার প্রকৃত পেশা কি ছিল? অপশন এ ফার্মার; অপশন বি টিচার; অপশন সি ক্রিমিনাল ফিজিটিভ; অ্যান্ড অপশন ডি মার্চেন্ট। ওকে, তার আসল প্রফেশন বা আসল প্রকৃতি পেশা কি ছিল? তার আসল প্রকৃতি পেশা তোমরা জানো, সে একজন আসামি ছিল। সে একজন মানুষ মারাকে মানে ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করেছিল। অপশন নাম্বার সি, ক্রিমিনাল ফুজিটিভ, ইজ দ্য রাইট অ্যান্সার। সেই অপরাধের ভয়ে নিজের গ্রাম থেকে সে পালিয়ে এসেছিল এবং অন্য শহরে এসে জ্যোতিষীর ছদ্মবেশ নিয়ে ওখানে নিজের জীবিকা শুরু করে এবং তার ব্যবসাটাকে বড় করার চেষ্টা করে। ওকে, নেক্সট। ওয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওয়্যার স্যাফরন ক্লথস? অর্থাৎ জ্যোতিষী কেন গেরুয়া গেরুয়া পোশাক পরতেন? অপশন এ, টু লুক ওয়েলদি; অপশন বি, টু ইমপ্রেস কাস্টমার্স; অপশন সি, টু বিকাম এ স্যান্ট; অ্যান্ড অপশন ডি, টু হাইড ফ্রম পুলিশ। তিনি কেন গেরুয়া পোশাক পরতেন? গেরুয়া একটি কালারফুল কালারফুল একটা বস্ত্র, যেটা করলে আমাদের চোখে অনেক সময় আকর্ষণ, অ্যাট্রাকটিভ ফিল হয়। সেই কারণে তিনি কি পরতেন? মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য বা কাস্টমারকে ইমপ্রেস করার জন্য তিনি এই সাজসজ্জা বহন করতেন এবং তার ফলে মানুষের উপরে প্রভাব ফেলতেন। ঠিক আছে, তিনি গেরুয়া পোশাক, কপালে চন্দন এবং রহস্যময় চেহারা ব্যবহার করতেন এবং সাধারণ মানুষ তাকে প্রকৃত জ্যোতিষী বলে মনে করতেন, কিন্তু আদৌ তিনি প্রকৃতি জ্যোতিষী ছিলেন না। ওকে, তাহলে অপশন নাম্বার বি, টু ইমপ্রেস কাস্টমার, ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট হেল্প দ্য অ্যাস্ট্রোলজার টু আর্ন মানি? অর্থাৎ জ্যোতিষীকে অর্থ উপার্জনে কি সাহায্য করতো? অপশন এ, রিয়েল অ্যাস্ট্রোলজি নলেজ; অপশন বি, হিজ ক্লেভার অবজারভেশন; অপশন সি, ম্যাজিক পাওয়ার; অ্যান্ড অপশন ডি, গভর্নমেন্ট সাপোর্ট। তার অর্থ উপার্জনে তার মেন সাপোর্ট সিস্টেমে ছিল সে মানুষকে কি করে তার চতুরতা বা চালাকির মাধ্যমে মানুষকে মন বুঝতে পারে এবং তার যে মুখের যে এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন এবং মনের যে কথা, সেটাকে বুঝে তাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিতে পারে। সেই হিসাবেই তার যে ব্যবসা বা জ্যোতিষবিদ্যা, সেটাকে তিনি কন্টিনিউ করতেন এবং সেখান থেকেই তিনি অর্থ উপার্জন করতেন এবং মানুষ তার কথায় খুবই বিশ্বাস করে তাকে অর্থটা দিত। ঠিক আছে, নেক্সট। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ম্যান
হু কনফ্রন্টেড দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ যে ব্যক্তি জ্যোতিষীর মুখোমুখি হয়েছিল তার নাম কি? অপশন এ গুরুনায়ক, অপশন বি রামু, অপশন সি শঙ্কর অ্যান্ড অপশন ডি ভেলন। যে ব্যক্তি তার মুখোমুখি হয়েছিল আমরা আগেই পড়েছি, তার নাম হচ্ছে গুরুনায়ক। গুরুনায়ক এই গল্পের একটা অন্যতম প্রধান চরিত্র। সে বহু বছর আগে এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়েছিল, তাকে সে খুঁজছিল। ভাগ্যের পরিহাসে সে মানে এমন জায়গায় এসে পড়েছে সেই ব্যক্তির সাথে তার তার সামনে, কিন্তু সে তাকে চিনতে পারেনি। ঠিক আছে, জ্যোতিষী তাকে দেখে নিজেই অবাক হয়ে গেছিল, আতঙ্কিত হয়ে গেছিল যে এই তো সেই ব্যক্তি। তাহলে কারেক্ট অপশন কোনটা? অপশন নাম্বার এ গুরুনায়ক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ওয়াই ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাফ্রাইড অফ গুরুনায়ক, অর্থাৎ জ্যোতিষী গুরুনায়ককে দেখে কেন ভয় পেয়েছিল? অপশন এ গুরুনায়ক ওয়াজ এ পুলিশ অফিসার, অপশন বি হি ওড হিম মানি, অপশন সি হি থট গুরুনায়ক ওয়াজ ডেড, অ্যান্ড অপশন ডি গুরুনায়ক ওয়ান্টেড রিভেঞ্জ। সে ভেবেছিল কি? সে ভেবেছিল যে গুরুনায়ক মারা গেছিল, আমরা আগেও পড়েছি। জ্যোতিষী জ্যোতিষী অতীতে মানে পাস্টে গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ তাকে জীবিত অবস্থায় দেখে সে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে তার অতীতে অপরাধ প্রকাশ পেতে পারে, এবং সে জানতে পেরে যায় মানে জানতে পেরে যেতে পারে যে সেই লোকটাই তাকে মারার চেষ্টা করছিল। তাহলে কোনটা হলো অ্যান্সার? অপশন নাম্বার সি, হি থট গুরুনায়ক ওয়াজ ডেড, মানে সে ভেবেছিল যে গুরুনায়ক মারা গেছে। ওকে, নেক্সট, হোয়াট ডিড গুরুনায়ক ওয়ান ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ গুরুনায়ক জ্যোতিষীর কাছ থেকে কি জানতে চেয়েছিলেন? হিজ ফিউচার জব, হিজ ম্যারেজ লাইফ, দ্য আইডেন্টিটি অফ হিজ অ্যাটাকার, অ্যান্ড ডিড হিজ লস্ট মানি। সে কি জানতে চেয়েছিল? সে জানতে চেয়েছিল গুরুনায়ক যে আমাকে কে মারতে এসেছিল, মানে হু আমাকে অ্যাটাক করেছিল কে। ঠিক আছে, যে সে ব্যক্তিকে সে বহু বছর ধরে খোঁজার চেষ্টা করছিল, যে তাকে মারতে চেষ্টা করেছিল। সে প্রতিশোধ নিতে মানে রিভেঞ্জ নিতে চেয়েছিল, কিন্তু জ্যোতিষীর কাছে এসে সে ব্যক্তি সে পরিচয় জানতে চায়। জ্যোতিষী যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য কৌশলে তাকে উত্তর কি দেয়? যে আমি তাকে চিনি না। অপশন নাম্বার সি, দ্য আইডেন্টিটি অফ হিজ অ্যাটাকার। ওকে, নেক্সট, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরুনায়ক, অর্থাৎ জ্যোতিষী গুরুনায়ককে কি পরামর্শ দিয়েছিল? অপশন এ টু স্টে ইন দ্য সিটি, অপশন বি টু রিটার্ন টু হিজ ভিলেজ, অপশন সি টু বিকাম এ প্রিয়েস্ট, অ্যান্ড অপশন ডি টু জয়েন দ্য পুলিশ। তাকে কি অ্যাডভাইস দিয়েছিল? তাকে অ্যাডভাইস দিয়েছিল যে তুমি তোমার গ্রামে ফিরে যাও, সেখানে গিয়ে তুমি জানার চেষ্টা করো যে সেই ব্যক্তি আদৌ বেঁচে আছে না মারা গেছে। ঠিক আছে, কিন্তু গুরুনায়কের কি ছিল? গুরুনায়ক রিভেঞ্জ, তার রিভেঞ্জফুল একটা নেচার ছিল, যে সে রিভেঞ্জ নিতেই হবে তাকে। কিন্তু তাকে যখন জ্যোতিষী বললো যে তুমি তুমি গ্রামে ফিরে যাও, তখন কি বললো? জ্যোতিষীরা নিজেরাও নিরাপদ হতে পারলো যে তাকে গ্রামের কথা বলে সে যাতে বেঁচে যেতে পারে। ওকে, অপশন নাম্বার বি, টু রিটার্ন হিজ ভিলেজ। নেক্সট, ওয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফিল রিলিভড অ্যাট দ্য এন্ড, অর্থাৎ গল্পের শেষে জ্যোতিষী কেন স্বস্তি অনুভব করেছিল? অপশন এ হি আর্নড মোর মানি, অপশন বি হি স্কেপ ফ্রম ডেঞ্জার, অপশন সি হি ফাউন্ড এ ফ্রেন্ড, আর অপশন ডি হি বিকেম ফেমাস। সে কেন রিলিফ পেয়েছে? কারণ সে যখন গুরুনায়ককে বলেছিল যে তুমি তোমার গ্রামে ফিরে যাও, তখন সে বিশ্বাস করেছিল, স্বাভাবিক, জ্যোতিষী যেটা বলবে সেটা তো বিশ্বাস করতেই হবে। সুতরাং ওই লোকটা তো তখন আর ওনাকে খোঁজার চেষ্টা করবে না, জ্যোতিষীকে খোঁজার চেষ্টা করবে না, যে ছদ্মবেশ নিয়ে আছে। সুতরাং সে কি করেছে? সে একটা ডেঞ্জার, সে একটা বিপদ থেকে মুক্ত হয়েছিল, মুক্ত হতে পেরেছিল, কারণ জ্যোতিষী তো বুঝতে পারে কারণ যে গুরুনায়ক তাকে চিনতে পারেনি। গুরুনায়ক বিশ্বাস করেছে যে তার শত্রু মানে যে তাকে অ্যাটাক করেছিল সে মারা গেছে। ওকে, অপশন নাম্বার বি, হি এসকেপ ফ্রম ডেঞ্জার। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 10, হুইচ থিম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি, অর্থাৎ গল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কোনটি? অপশন এ ফ্রেন্ডশিপ, অপশন বি রিভেঞ্জ অ্যান্ড ফেট, অপশন সি প্যাট্রিয়টিজম, অপশন ডি এডুকেশন। গল্পের মেন থিমই কি ছিল? মেন থিম মানে বিষয়বস্তু কি ছিল? গল্পের প্রতিশোধ ও ভাগ্যের বিষয়বস্তুটা সব থেকে বেশি ফুটে উঠেছে। ওকে, গুরুনায়ক প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কারণে তিনি সত্যটা জানতে পারেনি। অন্যদিকে জ্যোতিষী ভাগ্যের জোরে বেঁচে গেছিল। ঘটনাগুলি দেখে মানুষের জীবন অদ্ভুতভাবে পরিচালিত হয়, কেউ রিভেঞ্জ নিতে চায়, কিন্তু কারোর ভাগ্য সাথী দেয় না। সেই কারণে আমাদের কবি কি বলেছেন? যে রিভেঞ্জ অ্যান্ড ফেটই ছিল এই কবিতার মেন থিম বা মেন বিষয়বস্তু। ওকে, নেক্সট, অ্যাট হোয়াট টাইম ডিড দ্য অ্যাস্ট্রোলজার ক্লোজ হিজ বিজনেসেস, অর্থাৎ জ্যোতিষী কখন তার ব্যবসা বন্ধ করতো? অপশন এ মর্নিং, অপশন বি আফটারনুন, অপশন সি সানসেট, অ্যান্ড অপশন ডি মিডনাইট। তার ব্যবসা অর্থাৎ জ্যোতিষী মানে মানুষের হাত দেখা, মানুষের মুখ পড়া, এই ধরনের যে তার ব্যবসাটা ছিল, সে ছদ্মবেশী রূপ ধারণ করেছিল, সেটা সে কখন বন্ধ করতো? সেটা সে সন্ধ্যার সময় বন্ধ করতো। ওকে, কারণ বাজারের আলো তখন সব, বাজারে তখন লোকের আনাগোনা থাকতো না, পরিবেশটা খুবই শান্ত, অন্ধকার রহস্যময় হয়ে উঠতো। তখন পরিবেশ গল্পের আবহ নির্মাণে এই যে সানসেট মানে অর্থাৎ সন্ধ্যাবেলার যে কথা বলেছে, সন্ধ্যাবেলা তার ব্যবসাটা তিনি বন্ধ করতেন।
ওকে, নেক্সট। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ প্রিপেয়ার অ্যাট হোম? অর্থাৎ জ্যোতিষীর স্ত্রী বাড়িতে কি প্রস্তুত করেছিলেন? রাইস অ্যান্ড কারি, ডোসা, গন্ডান্ট, আর হচ্ছে অনিয়ন অ্যান্ড মিলেট। তাদের আর্থিক অবস্থা খুবই যে খুব ভালো ছিল তাও না। সে কি বাড়িতে প্রস্তুত করেছিল? বাড়িতে প্রস্তুত করেছিল অনিয়ন অ্যান্ড মিলেট, মানে পেঁয়াজ আর বাজরা। এই খাবার তারা প্রস্তুত করেছিল। ঠিক আছে, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী এটাই তাদের প্রাপ্য ছিল। ওকে, নেক্সট। হাউ মাচ মানি ডিড গুরুনায়ক গিভ দ্য অ্যাস্ট্রোলজার? অর্থাৎ গুরুনায়ক জ্যোতিষীকে কত টাকা দিয়েছিলেন? 1 আনা, বি 8 আনা, সি হচ্ছে 1 রুপি, আর ডি হচ্ছে 2 রুপিস। সে তাকে কত টাকা দিয়েছিল গুরুনায়ক? গুরুনায়ক তাকে 8 আনা টাকা দিয়েছিল। তাদের মধ্যে একটা অর্থ নিয়ে বা টাকা নিয়ে একটা কনভারসেশন হয়েছিল। জ্যোতিষী শর্ত দিয়েছিল যে কথাগুলো যদি সত্যি হয়, আমি যে প্রেডিকশনটা করছি বা আমি তোমাকে যেটা বলছি তোমার ফিউচার রিলেটেড, সেটা যদি সত্যি হয় তুমি আমাকে টাকা দেবে। ঠিক আছে, গুরুনায়ক সেটা জানতে পেরে তাকে কত টাকা দিয়েছিল? 8 আনা দিয়েছিল, 8 আনাস। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। হোয়াট কাইন্ড অফ মার্কেট ওয়াজ ডিসক্রাইবড ইন দ্য স্টোরি? অর্থাৎ গল্পে কেমন ধরনের বাজারের বর্ণনা দেওয়া হয়েছে? Option A silent market, option B crowded and noisy market, option C deserted market, and option D modern market. গল্পের শুরুতেই আমরা পড়েছি এই বাজারটি কি ছিল। এই বাজারটি সাধারণত ক্রাউডেড, মানে অনেক লোকের সমাগম ছিল এবং খুবই শোর সরগল ছিল, কোলাহলপূর্ণ একটি বাজার ছিল যেখানে নানান দোকান ও নানান মানুষের ভিড় ছিল। এই পরিবেশ জ্যোতিষীর ব্যবসার জন্য একদম উপযুক্ত ছিল, কারণ যেখানে মানুষজনের আনাগোনা বেশি সেখানে জ্যোতিষী রিলেটেড এই ধরনের ব্যবসাতে, কারণ যেখানে মানুষ জানতে ইচ্ছা করে যে মানুষের ফিউচারে কি হতে পারে বা প্রেডিকশন এইসব জানতে ইচ্ছা করে, তখন সেখানে লোকজনের আনাগোনাওয়ালা যে বাজার, সেই বাজারই বেশি কাজ করে। আর গল্পে কি বলা হয়েছে? গল্পে ক্রাউডেড অ্যান্ড নয়েজি মার্কেট, মানে যেখানে কোলাহলপূর্ণ বাজার সেটাকে উল্লেখ করা হয়েছে। এবং কোশ্চেন নাম্বার 15, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দি স্টুডেন্ট ক্লাস। হু ইজ দ্য অথর অফ অ্যান অ্যাস্ট্রোলজার? আমরা প্রথমেই পড়েছি এই গল্পটির লেখক কে ছিলেন। এই গল্পটির লেখক ছিলেন ফেমাস রাইটার, ইন্ডিয়ান রাইটার, ছোট গল্প বড় বড় নোভেল লিখতেন, নোভেলিস্ট। সে কে ছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগোর, আর কে নারায়ণ, মল্লিকরাজ আনন্দ অ্যান্ড রাস্কিন বট। অপশন নাম্বার বি, আর কে নারায়ণ। আর কে নারায়ণ ছিলেন এই গল্পটির লেখক। কি গল্পটার নাম কি আমরা আবার দেখে নিই, অ্যান অস্ট্রোলজার্স ডে। ওকে, তাহলে আজকে আমরা যে প্রশ্নগুলো পড়লাম সেই প্রশ্নগুলো তোমরা বুঝতেই পারলে যে কতটা আমাদের এক্সামে ওরিয়েন্টেড। এবং আমি আবারও বলেছি, আগে সবাই তো পড়ে নেবে, তারপরে দেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, প্রত্যেকে লাইন বাই লাইন এটা ফলো করবে। এবং এই ধরনের ক্লাস নোটস আর প্র্যাকটিস শিট পেতে আমাদের অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে তোমরা ক্লাস নোটস ও প্র্যাকটিস শিট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা রিভাইজ করতে পারবে এবং সেটা বারে বারে প্র্যাকটিস করতে পারবে। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।